হ্যালো, হ্যালো, বাংলার মানুষ। ঈদের ছুটি শেষ হয়ে গেছে। অনেকেই ঢাকায় ফিরে এসেছে। আজ, কাল, পরশু আরও 2-3 দিন ফিরে আসবে। অনেকের লম্বা ছুটি। শুক্রবার পর্যন্ত তো এমনিতেই ছুটি পেয়ে গেছে সবাই, না? কারো কারো অফিস শনিবারে খোলা, কারো রবিবারে খোলা। রবিবারে যাদের খোলা তারা কালকে যাবে। এবারের ঈদ ভালো হয়েছে আমি শুনেছি। সব কিছু মিলিয়ে পিপল আর ভেরি ভেরি হ্যাপি, তাই না? আমরা মেজরিটি পিপলের মতামত জরিপ করে যা জানতে পেলাম, এই যে জামাই বাবাজি আবু মুসা, জামাই বাবাজি তুমি কি দেশে আছো নাকি? মনে হয় এখনো দেশে। ঈদ করেছ দেশে, না? ঈদ মোবারক মোহাম্মদ আবুল হুসেইন, খামপাড়া। আজকে খুব একটা ভালো খবর দেখে খুব ভালো লেগেছে আমার। ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব খুব আন্তরিকভাবে তারা মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, মত বিনিময় করেছেন। দুইজনকেই খুব হাসি খুশি দেখা গেছে। এটা আমাদের পাক বাংলা ভারত উপমহাদেশের রাজনীতিতে একটা অনেক বড় মাইল ফলক, অনেক সুন্দর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। পাক বাংলা ভারত এই তিনটি দেশ আগে একটি দেশ ছিল। শান্তিতে বসবাস করা সবার জন্যই মঙ্গলকর। সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি বিরাজ করে। মানুষ নিরাপদে থাকতে পারে। যুদ্ধ বিগ্রহ মোটেই ভালো নয়। আবার একজন আমাকে কিছুক্ষণ আগে বলল, ভারতের সেনারা নাকি লালমনিরহাট সীমান্তে, বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গেছে, অনেক ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত। হ্যালো আব্দুল মমিন ভূঁইয়া, মিরু ভূঁইয়া, লাভ ইজ পাওয়ার। কেমন আছো দাদা? ভালো আছো? আমাদের গ্রামের বাড়ি থেকে আমার পাশের বাড়ির এক ছোট ভাই আমাদের বাড়ির, আমার কলেজের, স্কুলের ভিডিও করে পাঠিয়েছে। মিরু তোমাকে পাঠিয়েছে, দেখেছ? মনে হয় দেখেছ। বলো।
হাঁটু আপার খবর কি? হাঁটু আপার জায়গায় আমি হলে ওই সময় চলে যাওয়াটা দরকার ছিল, কিন্তু আমি চলে আসতাম। আমি এসে নিজেই সারেন্ডার করতাম গণ আদালতে, বুঝছো? বলবো, হে জনগণ, তোমরা আমার বিচার করো। পালিয়ে থেকে লাভ নেই। হাঁটু আপা পালিয়ে থাকা মোটেই উচিত নয়। বাংলার বেশিরভাগ মানুষ হাঁটু আপাকে ভালোবাসে। হাঁটু আপার উচিত এখন দেশে এসে বিচারের সম্মুখীন হওয়া। আমি জানি রাজাকাররা তার মৃত্যুদণ্ড দিবে, রায় দিবে মৃত্যুদণ্ড, এবং খুব দ্রুতবেগে তার মৃত্যুদণ্ড কার্যকরী করার চেষ্টা করবে, এবং কার্যকরী করেও ফেলবে। কারণ আওয়ামী লীগের লোকরা তো ভীতু। যারা আওয়ামী লীগ করে ওরা হলো পিছে ঘেউ 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 করে, তাদের সাহস নেই। তারা কেউ হাঁটু আপার জন্য জীবন দিতে আসবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ 3 দিন পড়েছিল 32 নম্বরের বাড়ির শ্রেণীতে, পচে গন্ধ বেরিয়েছে, কিন্তু আওয়ামী লীগের লোকরা কেউ যায়নি, বুক পেতে দিতে যায়নি, তাই না? যেমন করে জামাত শিবিরের ক্যাডারেরা বুক টান করে বুক পেতে দাঁড়িয়েছিল, বলেছে যত গুলি মারতে পারো মারো। এত বড় দুঃসাহস, এত সৎ সাহস আওয়ামী লীগের লোকদের নেই। আওয়ামী লীগের লোকেরা হলো ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থ না থাকলে তারা সেখানে যাবে না। নাইলে এত বেশি, এত সমর্থক, তখন আওয়ামী লীগ ছাড়া বাংলার মাটিতে কোনো কারো অস্তিত্ব ছিল না। বিরোধী দলগুলোকে এত নির্যাতন করেছে, গুম খুন হত্যা, দেশান্তরিত করেছে, ঠিক কিনা? কেউ ভয়ে আওয়ামী লীগের লোকদের সামনে হাঁটে কাটে মাঠে যেতে পারত না। আর আজ আওয়ামী লীগের লোকরা গর্তে ঢুকে গেছে, পালিয়েছে, দেশান্তরিত হয়েছে। আমি বলবো হাঁটু আপাকে, তুমি যদি দুঃসাহসী হও, সৎসাহস থাকে, বুক টান করে চলে আসো দেশে, বলো আমি বিচারের কাঠগড়ায় হাজির। বাংলার মানুষ, তোমরা আমার বিচার করো। তাইলে দেখবে যারা শত্রুতামি করে হাঁটু আপাকে ক্ষমতাচ্যুত করেছে চক্রান্ত করে, চক্রান্তকারীরাই হেরে যাবে। মৃত্যু তো একবার হবেই, তাই না? কাপুরুষেরা মরিবার আগে শতবার মরে। হাঁটু আপার জায়গায় আমি হলে আমি ঠিকই এসে বলতাম, বুক টান করে দাঁড়াতাম, আসো গুলি মারো, আমার বুকে মারো। যেমন করে রংপুরের সেই আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছিল, আরও অনেকেই, তাই না? একটা গুলি মারলে একটা মারা যায়, বাকিরা সরে না। পুলিশ তার অফিসারকে বলেছে, ঘটনা সত্য। দুঃসাহস রাখে রাজনীতি করতে হলে। ডিজি কি লেখছে, দীপ্তজিৎ বড়ুয়া লিখেছেন, সেবুতাকে শিবিরের সভাপতি করা হোক। শিবির তো হলো স্টুডেন্ট। আমি 80 বছরের বুড়া বেটারে নাকি শিবির বানাইব? জামাতের আমির এটা বলতে পারো, কিন্তু আমি তো জামাতের থেকে আরো অনেক বড় বড় কঠিন দলের সমর্থক, বুঝতে পারো? সেই দলের নাম তোমরা জানো না এখনো।
সেটা হলো প্রেম ধর্ম। আমি প্রেম ধর্মের প্রবর্তক। সেটা কোনো রাজনৈতিক দল নয়, সেটা সব কিছু। সেখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ধর্মনীতি আছে, সব কিছু আছে। সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া এসে গেছেন, মোহাম্মদ পিরান শাহ, কালু মিয়া রাকিব, এমডি তারেক হোসেন, আরে অনেকেই এসেছেন। তো বলো তোমরা কেমন আছো? আমার আজকে প্রথম এই শীতের পরে আমাদের বসন্ত, কি সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর আবহাওয়া। দেখেছ আমার বারান্দায়, ও ও, এই যে আমার গোলাপ ফুল, এইখানে পাতাবাহার, এইখানে আরো পাতাবাহার আছে। এই যে দেখো বাহিরে, এতদিন এই গাছগুলোতে পাতা ছিল না, ঝরে গেছিল। বাহ, আমি কিছুক্ষণ পর হাঁটতে যাব। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, শয়ন স্বপন সঞ্চারিণী, কবুতারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। সেফুদা, আপনার প্রত্যেকটি কথার যুক্তি আছে, কিন্তু আপনার হাঁটু আপা এতটাই অপরাধী, সে নিজে জানে, হয়তো আপনিও জানেন না, আমিও জানি না, যার কারণ সেই সৎসাহস পায় না। না, তার তো শত্রু ভাই, তার অগণিত শত্রু। সে নিজের কিছু খামখেয়ালিপনার জন্য শত্রু বানাইছে, সরল বিশ্বাসের জন্য শত্রু বানাইছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারাও বঙ্গবন্ধুকে ঘির করে রাখত, তারাই বঙ্গবন্ধুকে দিয়ে তাদের অনেক স্বার্থ উদ্ধার করেছে। পরে যখন স্বার্থ উদ্ধার করতে পারে নাই, তখনই তারা বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে আমি সেই জন্যেই অগণিতবার অ্যালার্ট করেছি, সতর্ক করেছি, শব্দ বোমা মেরেছি। তাকে আমি বেশি ভালোবাসি বলেই শব্দ বোমা মেরেছিলাম। আমি তাকে উপদেশ দিয়েছি বলতে পারো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে গো। আমি বলেছিলাম ডক্টর ইউনূসকে কাজে লাগাও, তার মেধা আছে, আন্তর্জাতিক একটা পরিচিতি আছে, তার বুদ্ধি আছে, তার গ্রহণযোগ্যতা আছে বিভিন্ন আন্তর্জাতিক সমাজের কাছে। কিন্তু হাসু আপা আমার কথা রাখলেন না। তবে তিনি তার নীতিতে অটল ছিলেন। ডক্টর ইউনূসও গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক ছিনিমিনি খেলেছেন। তার ৬৫ বছর পর, সম্ভবত বাংলাদেশে তখন আইন ছিল ৬০ বছর এমডি থাকতে পারে, কিন্তু তিনি ৭০ বছরেরও বেশি ছিলেন জোরপূর্বক। হিসাব নিকাশ করে দেখা গেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডক্টর ইউনূসের বেলায় সঠিক পথে ছিলেন, সৎ পথে ছিলেন। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা কোনো দুর্নীতি করেনি, ক্ষমতায় টিকে থাকার জন্যে ভোট ডাকাতি করেছে, দিনের ভোট রাতে নিয়েছে, যেন তেন প্রকারণে যেই কোনোভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, ক্ষমতা তার চাই। সেখানে কিছু
কিছুকেই মানে গণতন্ত্র হত্যা করেছে, স্বৈরাচারী হয়েছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। আওয়ামী লীগের লোকরা বেশি বেশি দুর্নীতি করেছে। ডক্টর ইউনূস সাহেবও দুর্নীতি করেছেন। ডক্টর ইউনূস সাহেব এই যে ক্ষমতা দখল করে তার কত হাজার কোটি টাকার ঋণ, গ্রামীণ ব্যাংকের যেসব মামলা ছিল সেগুলো তিনি সব বেকসুর খালাস নিয়ে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য ঋণ মুক্ত, সুদ মুক্ত করেছেন, ট্যাক্স ফ্রি ফর 5 years। এগুলো ক্ষমতার অপব্যবহার। জনতার আদালতে তার বিচার হবেই, জবাব দিতে হবেই। ঠিক না? সৎ বলে কেউ নেই, আমি দেখি নেই। আমার জন্মের পর থেকে ভাই এই পর্যন্ত আমি খুব কম মানুষ দেখেছি যারা সৎ। বিশেষ করে রাজনীতিবিদরা বাংলাদেশে, আমলা রাজনীতিবিদ, সমাজপ্রভু যারা, ব্যবসায়ী, বেশিরভাগ অসৎ। ভিলেজ টাউটস, গ্রামের টাউট শ্রেণী যারা আছে, দালাল, তারা সবচেয়ে বেশি অপরাধী, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষার জন্যে খুন খারাপি থেকে কোনো কিছু বাদ নেই, সব কিছু তারা করতে পারে। কি লেখছে দীপ্তজিৎ বড়ুয়া, দাদু বিএনপি ও আওয়ামী লীগের পথে হাঁটছে ক্ষমতায় আসার আগেই। তাই কেমন, আমি তো দেখেছি চাঁদাবাজি করে বিএনপির। আমি শুনেছি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, জনগণের অধিকার খর্ব করেছে, কিন্তু এত বেশি চাঁদাবাজি করে নাই বিএনপি যত বেশি চাঁদাবাজি করে। বিএনপি ক্ষমতার বাহিরে থেকেও চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করে যাচ্ছে, এখনও করছে। বিএনপির বিরুদ্ধে কোটি কোটি টাকার চাঁদাবাজির ঘটনা আমার নিজেরও জানা আছে। ঠিক আছে, সমস্যা হলো যে আমাদের দেশের, যেটা আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে, তৃতীয় স্রোত সৃষ্টির জন্যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা স্রোতধারার বাইরে একটা নতুন স্রোত সৃষ্টি করতে চেয়েছিলাম, নতুন প্রজন্মের যুবক যুবতীদেরকে দিয়ে। কিন্তু যেই আশায় আমি ওদেরকে প্যাট্রোনাইজ করেছি, উৎসাহিত করেছিলাম, আমার সে আশায় গুড়ে বালি। এরা যারা নতুন যারা আসছে, সমন্বয়ক এখন পৃথিবীর সবচেয়ে বড় গালি হয়ে গেছে। এরা আরও বেশি গরিব, গরিব মানে এদের মন ছোট। এরা আরও বেশি দুর্নীতিবাজ, চোর, ডাকাত, চাঁদাবাজ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, চাটুকার, দালাল, চরিত্রহীন, লম্পট, একদম টোকাই মোকাই রাজাকারের বংশধর নব্য রাজাকাররা এসে গেছে। এর পিছনে শক্তি জুগিয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস সহ একটা কুচক্রী মহল। ৭১ পরাজিত ঘাতক রাজাকাররা চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। তবে এরা বেশি দিন টিকবে না। বাংলার সচেতন মানুষ, শিক্ষিত সুশিক্ষিত জনগোষ্ঠী একসময়ে বিবেকের তাড়নায় তারাও ঘর থেকে বেরিয়ে আসবে। সেদিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে নিয়েও অনেকের অনেক বড় আশা ছিল,
কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা কন্ট্রোলের বাইরে চলে গেছে। আজও পুলিশরা ট্রমাটাইজড। তারা আজও অনেকেই চাকরিতে যোগ দেয়নি, যোগ দিলেও কোনোভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের মনোবল হারিয়ে গেছে। কারণ গত জুলাই আগস্টে আমি শুনেছি 5,200 জন পুলিশকে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, জবাই করেছে, পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করে ফেলেছে, লাশ গায়েব করে ফেলেছে। প্রতিটি থানা লুট করে অস্ত্র নিয়ে গেছে। এইসব অস্ত্র আজও উদ্ধার করা যায়নি। কোনো যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তেমন কাউকে পাওয়া যায়নি। আমার মূল্যায়নে প্রথম যাকে দেয়া হয়েছিল ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব। হি ওয়াজ দি ফিটেস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে সরিয়ে দেয়া ঠিক হয়নি। বর্তমানে যিনি আছেন, আমি জানি না, আমি তো তাকে চিনিও না, জীবনে দেখিও নাই। 35 বছর আমি দেশেও নাই। তবে সবার কাছে যতদূর শুনেছি, জানতে পেরেছি, দেখতে পাচ্ছি, তিনি খুব একটা ভালো যোগ্যতার পরিচয় দিতে পারেননি। হয়তোবা আরেকটু সময় লাগবে। ডক্টর ইউনূস সাহেবেরও কাজের গতি খুব ধীর গতিতে চলছে। আসলে যারা ক্ষমতায় আসে তারাই বোঝে দায়িত্ব পাওয়ার পর যার দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করতে পারছেন বা পারবেন, কতটুকু যোগ্যতা আছে কি নাই। অনেক সময় হুমজিকেলি কাউকে দায়িত্ব দেয়া হয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব নোবেল পুরস্কার বিজয়ী, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন। জানি না, তিনি নিজেও স্বীকার করেছেন এটা তার কাজ না, তিনি শিখছেন। তো ওনার শিখতে শিখতে আর কতদিন লাগবে আমি জানি না। বাট কিছু কিছু মানুষ বলছে উনি ভালো করছেন। আমাদের দেখতে হবে। 8 মাস চলে যাচ্ছে, তাই না? এই মাসের 8 তারিখে, আগামী সোমবারে না মঙ্গলবারে 8 তারিখ হবে, মানে পুরোপুরি 8 মাস পূর্ণ হবে। আমাদের দেখা, দূর থেকে আমরা শুধু দেখতে পারি, অবজার্ভ করতে পারি। আর আমরা তো কারেক্ট ইনফরমেশন পাই না, তাই না? মিডিয়াগুলো অনেক খবর লুকায়, সত্য প্রচার করে না বিভিন্ন কারণে। কারো কথার উপর নির্ভর করা যাবে না। আমরা শুধু দূর থেকে অবজার্ভ করব, দেখব, শুনব, হজম করব। কিছু করার নেই আমাদের। আমরা প্রবাসী, আমরা শুধু রেমিটেন্স পাঠাবো, রেমিটেন্স যোদ্ধা। আর আমাদের সেই টাকাগুলো কোনো কাজে লাগে না। আমাদের টাকাগুলো বেশিরভাগ মিসইউজ হয়। তো অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগে নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারের সদস্যদের ভালোবাসুন, প্রতিবেশীদের ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন এবং সদা সত্য কথা বলুন। মিথ্যুকেরা সাময়িকভাবে কিছু সুযোগ সুবিধা নেয়, আলটিমেটলি তারা এক সময় নিন্দনীয় হয়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আই লাভ মাই হাসু আপা। আমি আমার হাসু আপাকে ভালোবাসি। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।